আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ফেটে যাওয়া দুধ দিয়ে একদম পারফেক্ট একটা রসগোল্লা তৈরি করে দেখাবো। সেই রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে। এই যে দেখেন, অনেক মজা হয়েছিল আর একদম পারফেক্ট হয়েছিল আমার এই রসগোল্লাটা। ফেটে যাওয়া দুধ দিয়ে বানিয়েছিলাম। আমার এখানে 1.5 লিটার থেকে বেশি হবে দুধ ফেটে গিয়েছিল। পরে আমি এটাকে ছেঁকে নিয়ে ছানাটা পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর ওখানে 1 কাপের মতো হবে। এটা আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি, ওটা আপনাদেরকে দেখাই নিয়ে অফ ক্যামেরা আমি সেটা করেছি। আর এখানে 1 চা চামচ সুজি আমি সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে নিব। এরকম ভিজিয়ে নিলে মিষ্টিটা পারফেক্ট হয়। সুজিটা একটু পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে যাতে সুজিটা ভিজে যায়। এটা 1 কাপ সুজির পারফেক্ট মেজারমেন্ট। এভাবে যদি আপনারা 1 কাপ সুজি দিয়ে আমার এই রেসিপিতে মিষ্টি তৈরি করেন তাহলে রসগোল্লাটা একদম পারফেক্ট হবে আমার মতো। এটা আমি এক পাশে রেখে দিলাম সুজির মিশ্রণটা। আরেকটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি প্রথমে 2 টেবিল চামচ ময়দা দিয়ে নিলাম আর কি। 2 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। যারা আমার ভিডিওটা শুরু করেছেন দেখতে, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এটা কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা না। বেকিং পাউডার দিয়ে আর কিছু দেওয়া লাগবে না। আমি এটা চামচ দিয়ে ভালো মতো সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। তারপরে শুকনো উপকরণগুলো আমি ছানার সাথে মিশিয়ে নিলাম। আপনারা ভালো ছানা দিয়েও এভাবে তৈরি করে নিতে পারবেন রসগোল্লা, সেক্ষেত্রেও ভালোই হবে, এরকমই হবে। আমি তো এটা নষ্ট ছানা দিয়ে করছি। নষ্ট ছানা বলতে নষ্ট দুধের ছানা, ফেটে যাওয়া ছানা। আর যে সুজিটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে হাত দিয়ে মেখে এটাকে সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। তারপরে এরকম একটা টেবিল চামচের সাহায্যে সবগুলো মিষ্টি যাতে এক সাইজ হয় এজন্য একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এই যে আমার এখানে 12টা হয়েছে। তারপরে হাত দিয়ে একদম গোল গোল করে মিষ্টিটা সুন্দর মতো বানিয়ে নিতে হবে। আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। আর যারা আমার পুরো ভিডিও দেখেন ইনশাল্লাহ বলে যাবেন, আমিও তাদের ভিডিও পুরো দেখিয়ে দিব। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এই যে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। 1.5 কাপের সাথে আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি চিনিটা ভালো মতো মিশিয়ে নিব। আর শিরাটাতে যখন বলক চলে আসবে ওই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। এটা কোনো তারের শিরা করতে হবে না, 2-3টা বলক আসলেই হবে। তারপরে মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম। মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা প্রথমে 10 মিনিট রান্না করে নিব। এই যে 10 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার মিষ্টিগুলো অনেকটা ফুলে গিয়েছে। তারপরে প্রথমে হাই হিটে 10 মিনিট রান্না করে নিয়েছি, তারপরে মিডিয়াম লো হিটে আরও 10 মিনিট রান্না করে নেব। মোট 20 মিনিটের মধ্যেই মিষ্টিটা রেডি হয়ে যাবে। 20 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরকম পর্যায়ে চলে এসে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এখন এটা আমি আরও 3 ঘন্টা রেস্টে রাখবো। 3 ঘন্টা পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো।
এই যে 3 ঘন্টা পর আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। রসের মধ্যে ডুবিয়ে রেখেছি আমি, যাতে খেতে ভালো লাগে। আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি। একদম দোকানের মতো হয়েছে আমার এই মিষ্টিটা, ভিতরে একেবারে খুব সুন্দর হয়েছে এই যে। আর খেতেও কিন্তু অসম্ভব মজা লেগেছে, আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।